আমেরিকায় সব কিছু পাওয়া গেলেও বাঙালিদের স্ট্রিট ফুড কিন্তু পাওয়া যায় না। তাই আজকে আমার মনটা খুবই ডিমের চপ খাবো খাবো করছিল, কিন্তু কি করব, এখানে তো আর কোথাও পাওয়া যায় না ডিমের চপ। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। কি করলাম এবার আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমেই আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিলাম বাড়িতেই। পাউরুটিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে ফ্রাইং প্যানে হালকা ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই ওটা হাতে করে একটু দলে নিলেই রেডি ব্রেড ক্রাম্ব। এবার তোমরা এটাকে স্টোর করেও রেখে দিতে পারো। এরপর আলুর মশলাটা বানিয়ে নিতে হবে। আলুর মশলা বানানোর জন্য চাই সেদ্ধ আলু, তাতে সামান্য পরিমাণে এবার কড়াইয়ে তেল দেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, আর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে। আর তারপরে আলুটা মিক্স করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এর মধ্যে তোমরা ভাজা বাদামও অ্যাড করতে পারো বা মটরশুঁটিও অ্যাড করতে পারো। তারপর মশলাটা রেডি হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এইদিকে আমি ডিমগুলো সেদ্ধ করে নিলাম। ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর এর উপরে একটু সামান্য পরিমাণে নুন আর কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিতে হবে। তাহলে ডিমের চপের টেস্টটা কিন্তু খুব ভালো হবে, মানে ডিমগুলোর একটা স্বাদ থাকবে। ময়দার ব্যাটারটা কীভাবে বানাবে সেটা তো বলাই হয়নি। ময়দার ব্যাটারটা বানানোর জন্য তোমরা এখানে 2 চামচ ময়দা আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে, আন্দাজ মতন জল দিয়ে মিশিয়ে নেবে। তাহলেই তৈরি হয়ে গেল ময়দার ব্যাটার। আলুর পুরটা বানিয়ে নেওয়ার পর আলুর পুরের মধ্যে আমি এই ডিমগুলোকে ভালোভাবে মুড়ে সবগুলো চপ একসাথে বানিয়ে নিলাম। তারপরে এক এক করে এই ময়দার ব্যাটারে ডোবালাম, আর তারপরে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে একবার মোড়ালাম, আর তারপরে আবার ময়দার ব্যাটারে ডোবালাম, আর তারপরে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে মোড়ালাম। তার মানে আমি এটা ডাবল কোট করলাম। ডাবল কোট করলে কিন্তু চপের টেস্টটাও খুব ভালো হয়। তো আমি এরকম এক এক করে প্রত্যেকটা করে নিলাম। আর তারপরে তোমরা কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রাখতে পারো, যাতে জিনিসটা আরও বেশি শক্ত হবে। আর তারপরে এটাকে গরম গরম কড়াই ভেজে নিলেই ব্যাস রেডি ডিমের চপ। আমি কিন্তু এখানে প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদাভাবে নুন দিয়েছিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাতেও নুন দিয়েছিলাম, ডিমের ওপরেও নুন দিয়েছিলাম, তার সাথে ব্রেড ক্রাম্বের সাথে কিন্তু আমি হালকা নুন মিশিয়ে নিয়েছিলাম। আর আলুর পুরটাতে তো নুন ছিলই, তাহলে আমি প্রত্যেকটা আইটেমেই আলাদা আলাদা নুন মিশিয়ে নিয়েছিলাম, যাতে টেস্টটা অসাধারণ হয়। তাহলে চলো এবার চপগুলো গরম তেলে ভাজা যাক। আমার তো আর লোভ সামলাতে পারছি না, এবার তো খেতে ইচ্ছা করছে। আমার তো ডিমের চপ খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় ডিমের চপ অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।